আচ্ছা, এই যে আমার হাতে যে ফোনটি আছে আজকে, এটা হচ্ছে স্যামসাং A35 মডেলটা। এই মডেলটার একটা সমস্যা, সেটা হচ্ছে ফোনটা ওকে দেখেন, এই যে ফোনটা কিন্তু রানিং, ফোনটা চালু হইলে টাচে কাজ করে না। এরকম স্যামসাংয়ের অ্যাভেলেবেল ফোন আসবো, অ্যাভেলেবেল ফোন। তো এই সমস্যাগুলো কোত্থেকে আসে আজকে আমরা এটি দেখব। দেখেন স্ক্রিনে দেখা যায় কিনা দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, এই দেখেন ফোনটা চালু হয়েছে। দেখেন এই যে স্টার্ট বাটনে আমি যতবার চাপ দিতেছি কোনো কাজ করতেছে না। স্যামসাংয়ের এই প্রবলেমগুলো অ্যাভেলেবেল আসবে। স্যামসাং A03s, A02s, A03, A03 কোর, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে অ্যাভেলেবেল ফোন আসবে আপনার। দেখবেন যে হঠাৎ করে চালাতে পরে হঠাৎ করে আপনার টাচার কাজ করে না। এরপরে কিছু কিছু ফোন আছে হঠাৎ করে ফোন বন্ধ, ডাইরেক্ট বন্ধ হয়ে যাব। তো আমরা যেমন এটাতে টাচে কাজ করতেছে না, কিন্তু আমি যতবারই দিচ্ছি টাচে কোনোভাবে কাজ করতেছে না। তো এই প্রবলেমগুলো বেশিরভাগই হয় সিপিইউ থেকে, প্রবলেমগুলো হয় সিপিইউ থেকে। এখন এটার বেলাও সিপিইউ থেকে হয়েছে, কিন্তু এটার বেলা ভিন্ন। আসি আমরা এটার ভিতরে কেমন আছে আমরা একটু দেখি। এটা এটি মডেলটা হচ্ছে স্যামসাং SM A35, আর মাদারবোর্ডের মডেল হচ্ছে A356B। মানে এটা আসল নাম হচ্ছে A356B, ডাক নাম হচ্ছে A35, ডাক নাম হচ্ছে A35। আমরা A35, কিন্তু আসল যদি নাম হয় এই যে মাদারবোর্ডের মধ্যে আপনার লেখা থাকবে। আমরা সবসময় অনেক ফোন আছে আমরা মডেল খুঁজে পাই না, এই যে বেশিরভাগ এভাবে মডেল লেখা থাকবে, যে কোনো মাদারবোর্ডে যে কোনো একসাথে এক জায়গায় লেখা থাকবে মডেল নাম্বারটা। যেমন SM A356B মানে A356B মডেল। আচ্ছা, এখন আমাদের এই ফোনটার এটা হচ্ছে সিপিইউ। এই যে এটা হচ্ছে আমাদের সিপিইউ, এটা হচ্ছে আমাদের ইএমএমসি বা ইউএফএস। এই ফোনের এটা হচ্ছে ইউএফএস। তারপরে এটা আসবে। টাচ লাইনগুলো কোথায় কোথায় আসছে, এই যে এটা হচ্ছে একটা ডিসপ্লে কানেক্টর, এটা হচ্ছে ডিসপ্লে আমাদের কানেক্টর এটা। এখন এই কানেক্টরের মধ্যে টাচের লাইন হচ্ছে এ একটা দুইটা, এ একটা তিনটা, এ একটা চারটা, এ একটা পাঁচটা, এখান দিয়ে একটা আসছে ছয়টা, মোট এই ছয়টা লাইন। টাচের লাইন কয়টা? ছয়টা। এই যে নিচে হয়েছে একটা দুইটা, তারপরে তিনটা চারটা পাঁচটা, ওই উপর দিয়ে একটা আসছে রেজিস্টারের মাথায়, দুই মাথায় দুইটা, ওটা ছয়টা লাইন। এখন আমাদের যদি এই ছয়টা লাইন ওকে থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের এটা ওকে আছে। কিন্তু এখানে আবার দুইটা কথা আছে। আমাদের ফোনে দুই ধরনের ভোল্টেজ পাওয়া যায়, আমি যেটা গতকাল ক্লাসে বলছিলাম সেটা হচ্ছে, এক ধরনের হচ্ছে জিআর ভ্যালু, আরেকটা হচ্ছে ভোল্টেজ, আরেকটা কি ভোল্টেজ। এখন আমরা একভাবে চেক করবো জিআর ভ্যালু আছে কিনা, আরেকভাবে চেক করতে হবে আমাদের ভোল্টেজ আছে কিনা। সেটা যে কোনো ফোনের ক্ষেত্রেই, কারণ আইসি লাগানো থাকলে অনেক টাইম আমাদের জিআর ভ্যালু আসি যাবে কিন্তু ভোল্টেজ আসবে না। যে জিআর ভ্যালু আসলে তো আমার ওকে এটা না, আমাদের ভোল্টেজও আসতে হবে। আচ্ছা, আসি এবারে আমরা আমরা এটাকে আরেকটু জুম দিই। দেখেন এই যে একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে, নিচের এই একটা লাইন, এই যে এই একটা লাইন, এই একটা লাইনে এটা হচ্ছে এই ঘরটা, এখানে 1 মানে হচ্ছে 1.8, 1.8।
1.8। এরপরে এখানে হচ্ছে কি 3 তার মানে হচ্ছে 3.0 3.0। এরপরে এখানে আছে এখানে আছে কত দেখেন 150 মানে 1.8। এরপরে এটাতে কোনো মান নাই, ভোল্টেজ নাই, এটাতেও আছে 1.8। আচ্ছা, এরপরে এই যে এখান দিয়ে একটা আছে, এটাও কত 1.8। আমরা প্রথম অবস্থা ব্যাটারি লাইন এবং চার্জিং লাইন খুলে আমরা আগে এটার এই যে 6টা লাইন আছে, এই 6টা লাইন আমরা জি এর ভ্যালু চেক দিব, আমাদের জি এর ভ্যালু আসেনি। এরপরে আমরা ফোনটাকে চালু করে অথবা চার্জে লাগিয়ে ডিসপ্লে কানেক্টরটা খুলে তখন আমরা এগুলো দেখবো যে এই যে জায়গাগুলো ভোল্টেজ আছে কিনা, যদি আমাদের ভোল্টেজ না থাকে তাহলে বুঝতে হবে ওই লাইনটা আমাদের নষ্ট আছে। কত কিছু বুঝছেন? এখন আমরা আসি, এখন আবার দেখি আমাদের জি এর ভ্যালু আছে কিনা আমাদের এই ফোনটাতে। এখান থেকে ফলো করব, এটার পাশে কি আছে, একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের পরেরটা, ঠিক আছে নি? আমরা শুধু এটাই ফলো করব। ধরেন আসি আমরা এই যে ক্যাপাসিটারের এই লালটা আমি গ্রাউন্ডে ধরছি, ঠিক আছে? আর যেটা এই ডায়োড মোড মান আছে, আছে 127 আছে। আচ্ছা, এরপরে আরেকটা লাইন, এরপরে এই যে দেখছেন ক্যাপাসিটি, এটা এই ক্যাপাসিটারের মাথা দেখবো আমরা, হ্যাঁ মান আছে কিনা। ধরলাম এটা 533, এখানেও আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে এগুলো সবগুলো উপরে উপরে আসি, এই যে এটাতে, হ্যাঁ এখানে ধরেন 1 2 3 4 5 নাম্বারটা, ধরলাম 1 2 3 4 5, এটা আছে নি মান? আছে 355 আছে মান। এরপরে কোনটা এর সাথেরটা মনে হয় নাকি? এরপর হচ্ছে এই সাথে সাথে সবগুলো নাকি, এই যে কালো এটা রেজিস্টারটা আগ পর্যন্ত এটা আছে। এরপর হচ্ছে এটা 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 একই আছে। এরপর হচ্ছে এটা। আচ্ছা, আমাদের জি এর ভ্যালু লক করো, আমাদের জি এর ভ্যালুটা আছে, আমাদের জি এর ভ্যালুটা এখন আছে কানেক্টরগুলোতে, কিন্তু এরপরও আমাদের কাজ করতেছে না। এখন আমরা চেক দেবো ভোল্টেজ, এখন চেক দেবো কি, হ্যাঁ হ্যাঁ এটাতে একটু ভোল্টেজ কম আছে, হয়তো এই লাইনটা তো সমস্যা থাকতে পারে, যেহেতু কম আছে। কিভাবে বুঝে এটা কম আছে, মানে তো আমরা বুঝতেছি যে এটাতে হয়তো সমস্যা থাকতে পারে। এখন আমরা বাস্তবিক আসি, এখন আমরা ভোল্টেজ দিব, তারপরে জি এর ভ্যালু আছে। এটা যদি আমাদের সিপিইউ, যে ব্যাটারি কানেকশন লাগাইলাম, যে ফোনটা চালু করছি, এখন আমরা কি চেক করবো, হ্যাঁ ডিসি মোডে আমরা ভোল্টেজটা চেক দিব। এখন তাহলে আমরা মিটারটাকে ডিসি মোডে নিয়ে আসি, এই যে 400 মধ্যে রাখছি ডিসি, ঠিক আছে রাখলাম। হ্যাঁ এখন আমরা ভোল্টেজ চেক দিব। এখন এই যে কানেক্টরটা আমরা খুলে ফেলছি, আমাদের মাদারবোর্ডটা হালকা গরম থাকবে, কারণ ফোনটা রানিং হয়েছে তো মাদারবোর্ডটা গরম থাকবে, এটাতে আমরা হতাশ হওয়ার কিছুই নেই। এরপরে আমরা এখন এই কানেক্টরটা ধরলাম, ধরার পরে উপরের লাইনগুলো আমি আগে চেক দিই। ধরেন 2 4 6 নম্বর, এটাতে দেখি আসেনি 1.8 আসেনি, দেখেন তো
আছে, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না নাকি? আচ্ছা দেখি, এটাতে দেখি 1.8 বা 7, সমস্যা নাই, 1 পয়েন্ট এদিক সেদিক হইতেই পারে। ভোল্টেজ আছে 1-2 পয়েন্ট সমস্যা হলেও সমস্যা নাই, এটা হ্যাঁ এটাতে আছে। এরপরে এটাতেও আছে, ঠিক আছে। এরপরে এটাতে নাই, একটাতে থাকবে না, ওটা ওইখানে লেখা ছিল, এটাতে নাই। এটাতে আছে, এটাতে আছে, হুম। এরপরে আমাদের এটাতেও আছে, মানে উপর লাইনটা ঠিক আছে, এটাতে নাই টোটালি, হ্যাঁ এটা নেই। আছে নি 1.8 আছে, তার মানে আমাদের 1.8-এর লাইনটা ঠিক আছে। আমাদের এখন আমরা ভোল্টেজ পাই না কোনটা, 3.8টা, 3.8টার মধ্যে শুধু 3 পয়েন্ট, শুধু 3 পয়েন্ট, হ্যাঁ এটাতে। এখন আমাদের এই লাইনটা কোথেকে এসেছে আমরা সেটা জানতে হবে, আমাদের এটা দেখতে হইব যে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার মাথায় লাইনটা নাই, ভোল্টেজ নাই, এখন এটা আমরা কিভাবে আনবো বা কোথেকে আসলো এটা দেখেন। এটা কিন্তু ডায়াগ্রাম দিয়ে রাখবে আপনাকে এইভাবে। হ্যাঁ অবশ্যই, কারণ বর্তমানে ফোনের লগে আপনি এই অ্যাপসটা ইউজ করতেই হবে। হ্যাঁ, যদি ভালো কাজ করতে চান এটা করতেই হবে, আর যদি না হয় এমনিও করলেও করতে পারবেন। আবার এগুলো সলিউশন আমরাও দিয়ে দিব কিছুটা, আস্তে আস্তে করে আমিও এটা সলিউশন দিব। এরপরে আপনি ইউজ করলেও করতে পারবেন। হ্যাঁ, এই যে এই লাল দাগটা কোথেকে আসতেছে এইখান দিয়ে আসছে, এই যে 3.3, এই লাইনটা আসে এখান থেকে গেছে, এটা হচ্ছে একটা এলডিইউ, এটা হচ্ছে কি এলডিইউ। হ্যাঁ, তো এটা সুইচিং করে, আর এটার মধ্যে একটা ভোল্টেজ আসছে এইদিকে 3.4। এরপরে এই যে সিপিইউ থেকে একটা লাইন গেছে, এই সিপিইউ থেকে একটা লাইন আসছে 3 পয়েন্টের, আসি এখানে আসছে, আসি এটা কনভার্ট হয়ে আবার 3 পয়েন্ট হয়ে নিচে চলে গেছে আমাদের কানেক্টে। এখন আমাদের ভোল্টেজ নাই, আমরা এখান পর্যন্ত দেখলাম আমাদের জিআর বলু এটাতে ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমাদের এই লাইনটা একটা সিপিইউ হই, হ্যাঁ আমরা যেটা দেখছিলাম এইটার ভিতরে একটা সিপিইউ থেকে একটা লাইন আসি এই মাথাতে আসতো, হ্যাঁ এই মাথার মধ্যে, আর এখানে পাওয়ার আইসি থেকে একটা লাইন আসতো এখানে। এরপরে এখানে ওই আরেকটা লাইন ওই চলে যেত ওইদিকে, সরি, সিপিইউ থেকে একটা লাইন আসতো এটা, পাওয়ার আইসি থেকে আসতো একটা এটা, আর এই লাইনটা দিয়া আমাদের ডিসপ্লে কানেক্টরে চলে যেতে হবে। এখন আমি এই লাইনগুলোতে জিএর ভ্যালু আছে কিনা এটা একটু আগে চেক দিব। এই যে এটাতে ধরলাম আছে নি, আছে, এটাতে দিলাম আছে, এটাতেও আছে, মানে জিআর ভ্যালু আমার ঠিক আছে, তবে আমার ভোল্টেজ আসছে, এবার ভোল্টেজটা দেখবো। এখন ভোল্টেজ দেখতে হইলে আবার আমার ফোনটাকে চালু করতে হবে। সলিউশনটা ইচ্ছে করলে 1 মিনিটে দেখানো যায়, আবার আমার এই ফোনটা এখন চালু করতে হবে। হ্যাঁ ভোল্টেজ, মানে হ্যাঁ আমাদের এখানে ভোল্টেজ থাকার কথা এক পাশে 3 পয়েন্ট, এই যে আবার চালু করছি, ঠিক আছে নি। চালু করার পরে আমি এখন ডিসপ্লেটা খুলে ফেলবো, যে ডিসপ্লেটা খুললাম, এখানে তো আমার ভোল্টেজ নাই, এখন ওইদিকে দেখব। আচ্ছা, ওই ব্যাটারি দিয়ে না চালু করে চার্জিং লাইনটা লাগাই, কারণ ব্যাটারি দিয়ে দিলে এটা ব্যাটারি আবারটা ছিঁড়ে যেতে পারে। যে চার্জিংয়ের যে কেবলটা আছে কেবলটা লাগাইতেছি এখন থেকে, লাগালাম, লাগানোর পরে এটা উল্টা ধরলাম, ধরে এখন আমরা এখানে দেখবো ভোল্টেজটা আছে কিনা। ব্যাটারি লাইন খোলা কিন্তু, ধরার পরে এই পাশে আমার 3 পয়েন্ট থাকার কথা আছে নি, নাই। এই পাশে দেখি, এই পাশেও 3 পয়েন্ট থাকার কথা নাই, এই পাশে 3.4 থাকার কথা আছে নি, আছে আবার নাইন,
120 এগুলো মিটার এমনি দেখাতে পারে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এখানে থাকার কথা নাই, এখানে থাকার কথা এখানেও নাই, এটাতে 3 থাকার কথা 4, এটা আছে 4 5 6 4 থাকার কথা, যে 4 আসছে থাকার কথা আছে। এখন আমি এখানে একটা কাজ হচ্ছে, হয়তো এই এলডিওটা চেঞ্জ করে দিতে হইব, এলডিওটা চেঞ্জ করতে হইব, আর অথবা হ্যাঁ অন্য একটা ফোন থেকে নিতে হইব আর কি, নিয়ে লাগাই দিতে হইব। অথবা এখন আমি এটার একটা বা সলিউশন করছি, সেটা হচ্ছে আমরা এখন দেখব, সেটা হচ্ছে এইখান থেকে এই এখানে তো 3 পয়েন্টের লাইন ছিল, কিন্তু আমার ইনপুট হয়েছে, আচ্ছা আমরা যখন এখানে চেক দিছি, এখানে যখন 3.4 ভোল্টেজ পাওয়া গেছে, কিন্তু এই জায়গাটা আমাদের 3.4 ভোল্টেজ বা 3 পয়েন্ট ভোল্টেজ পাওয়া যায় না, সেক্ষেত্রে তখন আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা তার জাম্পার করে দিব, এখান থেকে এখান পর্যন্ত একটা তার জাম্পার করে দিব। জাম্পার করার পরে যদি এই 3.4 যদি এখানেও আসে, বা তখন যে আমরা দেখবো যে আমাদের ডিসপ্লে টাচটা কাজ করে কিনা। এখন আমরা দেখি আমাদের ডিসপ্লেটা কাজ করতেছে কিনা। এই যে এখন আমাদের টাচটা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের টাচটা খুবই সুন্দরভাবে কাজ করতেছে। যে তাহলে আমাদের সিপিইউ রিভলভের প্রয়োজন নেই, আমরা শুধু যদি ভোল্টেজটা আমরা আগে চেক দিয়ে দেখব, এবং ভোল্টেজটা যদি ঠিকঠাক মতো আসে বা এদিকে আসলে আমরা দেখব, দেখলে যদি আসে দেখবেন যে আমাদের টাচটা কাজ করতেছে। এই যে তাহলে যদি স্যামসাং A35 আসে, আমাদের কোনো ফোন স্যামসাং A35, তাহলে আমরা এখান থেকে এই শুধুমাত্র এই লাইনটা আমাদের এই এলডিওর আগ পর্যন্ত, এই যে 3.4 এই লাইনটা আমরা এখান পর্যন্ত একটা জাম্পার করে দিব। জাম্পার করে দিলে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। আমাদের কাজটা যখন সাকসেস হয়ে যাবে, আমাদের এই পাশে 3 পয়েন্ট ভোল্টেজ নাই, এখানেও 3 পয়েন্ট ভোল্টেজ নাই, সেক্ষেত্রে তখন আমরা কি করব, আমরা 3.4 যে 3.4-এর যে লাইনটা আছে এই লাইনটা আনি এখান পর্যন্ত জাম্পার করে দিব। জাম্পার করে দিলে ইনশাল্লাহ আমাদের ফোনটা ওকে হয়ে যাবে, আমাদের কাজটা ওকে হয়ে যাব।